হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি 60-এর দশকের শেষ দিকে অভিনয় শুরু করা জনপ্রিয় অভিনেত্রী ববিতার জীবন সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। 60-এর দশকে শেষ দিকে অভিনয় শুরু করা ববিতাকে 2015 সাল পর্যন্ত বড় পর্দায় দেখা গেছে। নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছিল তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা নয়, এবছর মুক্তি পাওয়া রাজকুমার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন বরেণ্য এই চিত্রনায়িকা। কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ার কথাও জানিয়েছিলেন তখন। ববিতার মতো অভিনয় তো করতেই চাই, কিন্তু নায়কের মা কিংবা নায়িকার মা এমন চরিত্রে নয়। এমন চরিত্র হতে হবে যা পুরো গল্পে প্রভাব বিস্তার করবে। 60-এর দশকের শেষ দিকে ববিতার অভিনয়ের শুরু। প্রথম সিনেমায় চিত্রনায়িকা বড় বোন সুচন্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা। সংসার নামে সেই ছবিতে সুচন্দার নায়ক ছিলেন রাজ্জাক। এর পরপরই শেষ পর্যন্ত নামের একটি চলচ্চিত্রে নায়িকা হন ববিতা, যেটির নায়ক ছিল রাজ্জাক। জ্বলতে কি শুরু চলচ্চিত্রে বাবা মায়ের ফরিদা আক্তার পপে হয়ে ওঠেন ববিতা নামে। এভাবে বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার পথ চলা শুরু। সেই যে শুরু, এরপর 2015 সাল পর্যন্ত অভিনয় চালিয়ে গেছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই বরেণ্য অভিনেত্রী। 9 বছর ধরে অভিনয় না করলেও বিভিন্ন সময় প্রযোজক পরিচালকেরা তার কাছে প্রস্তাব নিয়ে গেছেন, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে না করে দিয়েছেন সেই প্রস্তাবগুলো। একাধিকবার বরেণ্য এই অভিনেত্রী বলেছেন, আসলে যেমন চরিত্রে অভিনয় করতে চাই তেমন কোনো চলচ্চিত্রের প্রস্তাব এখনো পাইনি। অনেকে শুধু আমাকে তাদের ছবিতে ববিতা অভিনয় করছেন এটাই ভাবতে চান। আমি তো এমনটা হতে দিতে পারি না। আমি চাইছি যদি ফেরা হয়, ফেরার মতো যেন গল্প হয়, যেটা আমি চাই, যেমনটা আমরা বাইরের দেশেও দেখতে পাই। কয়েক মাস ধরে ববিতা কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে থাকছেন। কানাডায় তার একমাত্র ছেলে অনিক থাকেন আর যুক্তরাষ্ট্রে ভাই বোনেরা থাকেন। ববিতা জানালেন, অভিনয় জীবনে এখনো আফসোস রয়েই গেছে তার মতে এদেশে অভিজ্ঞ শিল্পীদের একটা সময় পর ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে না, অথচ বাইরের দেশের দিকে যদি দেখি বয়স হলেও সেসব অভিজ্ঞ শিল্পীকে ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যায়। এদেশে মৌলিক কোনো গল্প নিয়ে সিনেমা তৈরি করতে ভয় পান নির্মাতারা। ববিতা বলেন, গত 9 বছরে অনেক নির্মাতাই আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন, কোনো গল্পই সেই অর্থে আমার ভালো লাগেনি। একেবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে আমি আর অভিনয় করতে চাই না। আমি এখনো তেমন এক গল্পের অপেক্ষায় আছি, যে গল্পে অভিনয় করার জন্য আমি মন প্রাণ উজাড় করে কাজ করব। ববিতা বললেন, আপাতমস্তক আমি একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী। চলচ্চিত্রের কারণেই দেশ বিদেশের মানুষের কাছে আমার পরিচিতি। তাদের কাছ থেকে যে ভালোবাসার সম্মান পাই সবই চলচ্চিত্রের কারণে। তাই তো এখনো ভালো কোনো গল্প পেলে মন প্রাণ দিয়ে সে কাজটাই করতাম। আফসোস, গত কয়েক বছরে তেমন কোনো গল্প পাইনি। জানি না সে সময় কবে। বাবার চাকরি সূত্রে ববিতারা তখন বাগেরহাট থাকতেন, তবে পৈতৃক বাড়ি যশোর জেলায়। শৈশব ও কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবেয়া মঞ্জিলে। পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। বড় বোন কোহিনুর আক্তার চাটনি ওরফে সুচন্দা চলচ্চিত্রে কাজ করার সুবাদে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোর জীবন। এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন। দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়।
নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। চলচ্চিত্রে কাজ করার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। ববিতার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় আছে সত্যজিৎ রায়ের অশনি সংকেত। এর বাইরে উল্লেখযোগ্য আরও সিনেমার মধ্যে আছে টাকা আনা পাই, স্বরলিপি, বাদী থেকে বেগম, লাঠিয়াল, আলোর মিছিল, সূর্যগ্রহণ, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, কি যে করি, এক মুঠো ভাত, অনন্ত প্রেম, বসুন্ধরা, পোকামাকড়ের ঘর বসতি, স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, জীবন সংসার, দীপু নাম্বার 2, প্রাণের চেয়ে প্রিয়, এখনো অনেক রাত, ম্যাডাম ফুলি, হাসন রাজা, 4 সতীনের ঘর ইত্যাদি। ববিতা 350টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এছাড়া 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক, 2002 ও 2011 সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা চাইলে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।